নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব 2024 সালের জুলাই মাসটা যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যেতে পারে, কতটা খারাপ যেতে পারে। দেখুন, লগ্নে অর্থাৎ এই রাশির সঙ্গে কানেকশন করছে কেতু, যে কেতু বারংবার তাকে ডিস্টার্ব করবে, মানসিক দুশ্চিন্তা দেবে, ডিপ্রেশন দেবে এবং অহেতুক সন্দেহের প্রবণতার কারণে তাদের পরিবারের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। এটা কিন্তু জুলাই মাস অবশ্যই সেখানে রয়েছে, সেক্ষেত্রে সতর্ক হবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, এখানে বিশেষ করে কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠপতি এবং সপ্তমে রয়েছে রাহুর অবস্থান, যেটা বৈবাহিক জীবন নিয়ে সমস্যা তৈরি করবে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু ভুল কিছু সিদ্ধান্ত নিতে পারেন এবং কোনো কোনো ক্ষেত্রে শত্রুতার কারণে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন, ব্যবসা বাণিজ্য বলুন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো আপনার বৈবাহিক জীবনটাও কিন্তু। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জায়গা বিশেষ করে রয়েছে, যারা প্রেমিক প্রেমিকা তাদের ক্ষেত্রেও কিন্তু দেখবেন যে এই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এবং তার সঙ্গে সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন অকারণে সন্দেহের বশবর্তী হয়ে আপনাদের জীবনে কিন্তু সমস্যা বা দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে সম্পর্কটা ছেদ হয়ে যেতে পারে। সেটার কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এই 2024 সালের কিন্তু জুলাই মাস সেটার কানেকশন রয়েছে। কিন্তু একটা জায়গায় রয়েছে হঠাৎ কিছু প্রাপ্তির যোগ রয়েছে, লটারি প্রাপ্তি বা কোনো আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্লাড রিলেশন নেই এইরকম কোনো ব্যক্তির থেকে আপনি কিছু প্রাপ্তির যোগ আপনি পেতে পারেন। এবং এই 2024 সালের জুলাই মাসটা কিন্তু খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে। আর একটা জিনিস খুব পাওয়ারফুল রয়েছে যে এই কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু বাইরে যাওয়ার একটা শুভ যোগ এই জুলাই মাসে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে দেখবেন যে কোনো বিশেষ করে আমরা বলি না যে বারংবার যে হায়ার স্টাডিটা কোথায় হতে পারে, হায়ার স্টাডির যোগ কত দূরে হতে পারে, তাহলে সেই এক ক্ষেত্রে একটা কিন্তু শুভ যোগ রয়েছে। এবং সেই হায়ার স্টাডির যোগ জন্মস্থান থেকে কোনো দূরবর্তী জায়গা এবং বিদেশ পর্যন্ত যোগ হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই হায়ার স্টাডি পারপাস তার একটা কানেকশন রয়েছে এবং পড়াশোনার জায়গা সেটার ক্ষেত্রে কিন্তু বলবো সেটার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু শুভ যোগ রয়েছে। কারণ চতুর্থপতি নবম স্থানে গিয়ে অবস্থান করে একটা শুভ যোগ করেছে, যার কারণে একটা স্টুডেন্টের ক্ষেত্রে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনা, রিসার্চ করা বা এই ধরনের জায়গাগুলো শুভ রয়েছে। কিন্তু আবার বলছি, মনকে শান্ত রাখার চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে ঘুমটাকে সঠিক জায়গায় না রাখলে আপনার ক্ষেত্রে কিন্তু এই পজিটিভ এনার্জিটা, পজিটিভ যে অ্যাক্টিভিটিগুলো আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে। বা আপনার সন্তানের যদি এই ধরনের কানেকশনগুলো থাকে তাহলে আপনার সন্তান কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যায় পড়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের বৈবাহিক জীবন নিয়ে বিশেষ করে, কারণ বৈবাহিক জীবনে একটা জিনিস বললাম যেটা সপ্তমে রাহু অবস্থান করছে, এটা একটা বিশেষ করে বিগত দিনের তুলনায় এখন একটু পরিবর্তন, অর্থাৎ আপনার লাইফ পার্টনারকে কোনো কোনো সময় দেখবেন একটু উটকো ঝামেলা, উটকো রাগ এবং কোনো কোনো ক্ষেত্রে মানসিকভাবে অ্যাডজাস্ট ঠিক জায়গা মতো আপনার সঙ্গে যে সম্পর্কর জায়গাটা সঠিক থাকছে না, কোনো কোনো সময় মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে কিন্তু রিলেশনটাও কিন্তু অনেকটা সমস্যার জায়গা তৈরি হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কন্যা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ক্ষেত্রে খুব কেয়ারফুলি ইনভেস্ট করবেন। যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে বিশেষ করে বলবো, চাকরির ক্ষেত্রে বিশেষ করে কয়েকটা যোগ রয়েছে শুভ যোগ। কারণ চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রমোশন হতে পারে, চাকরির ক্ষেত্রে হঠাৎ করে আপনার কর্মস্থানের পরিবর্তন হয়ে যেতে পারে, হঠাৎ করে চাকরির ক্ষেত্র বা চাকরির শুভ যোগ আছে কিন্তু তার জন্য আপনাকে জন্মস্থান থেকে অনেক দূরবর্তী জায়গায় যেতে হতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে দেশের বাইরে গিয়েও আপনাকে কর্মপ্রাপ্তির একটা কিন্তু কানেকশন এই জুলাই মাসে 2024 সালের কিন্তু রয়েছে। এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বললাম। কন্যা রাশির জাতক জাতিকা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, কারণ প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে পঞ্চমপতি রেট্রোগেট হয়ে ষষ্ঠপতির কানেকশন অর্থাৎ ষষ্ঠে রয়েছে এবং সে ষষ্ঠপতি, সেই জন্য রিলেশনটা একটা কিন্তু একটু ডিস্টার্ব জায়গার ইঙ্গিত কিন্তু রয়েছেই। এবং এর সঙ্গে শত্রুতার জায়গা, অবশ্যই শত্রুতার জায়গা রয়েছে। শত্রুতার কারণে আপনার ক্ষেত্রে সমস্যা হতে পারে, কারণ ষষ্ঠপতি
সে রেট্রোগেট অবস্থায় রয়েছে এবং সেখানে কিন্তু আপনার শত্রুতা প্রবলভাবে হতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার নার্ভের সমস্যা, কোনো কোনো ক্ষেত্রে শরীর স্বাস্থ্যে বিশেষ করে পায়ের অর্থাৎ আপনার কোমর থেকে পা পর্যন্ত কোনো জয়েন্টে পেন বারংবার আসতে পারে এবং এটার কিন্তু কানেকশন 2024 সালের জুলাই মাস যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য কিন্তু বললাম। কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহের শুভ যোগ রয়েছে, শুভ বিবাহের যোগ রয়েছে, কিন্তু অবশ্যই জটুক বিচার করে বিবাহ করার চেষ্টা করবে, না হলে কিন্তু সমস্যা কিন্তু অবশ্যই রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন সন্তান যোগ রয়েছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে এবং নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন সেটার কিন্তু শুভ যোগ রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই 2024 সালের জুলাই মাস। তাহলে সেই জায়গাগুলো কিন্তু শুভ যোগ কানেকশন রয়েছে কন্যা রাশির। কিন্তু একটা জায়গায় মানসিক দুশ্চিন্তা, মানসিকভাবে অনেক বিষয় মেনে নিতে না পারা এবং কোনো কোনো ক্ষেত্রে মানুষের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট সঠিকভাবে না হওয়ার কারণে আপনার মধ্যে একটা ডিপ্রেশন বারংবার বাধা কিন্তু তৈরি হবে এবং দেখবেন অল্পতেই আপনি খুব দুশ্চিন্তা করছেন এবং রাত্রের ঘুম কম হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে এবং সেগুলোর সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন ভীষণ ভীষণ প্রয়োজন। আমি বারবার বলে থাকি, দেখুন যে কিছু কিছু জন্মছকের কানেকশান তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু এগিয়ে যায়, কারণ তার জন্ম সময়কাল থেকে তার একটা নির্দিষ্ট রাশি হয় এবং সেই রাশির সাপেক্ষে যে নক্ষত্র কানেকশান করে। আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক। তাই সেই নক্ষত্র অনুযায়ী তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে সে তার সারাটা জীবন চলতে হয় এবং কখনো শুভ দশার কানেকশান পায়, কখনো অশুভ দশার কানেকশান পায়, যার জন্য হওয়া কাজে বাধা হয়, হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না। উটকো ঝামেলার কারণে একটা জাতক জাতিকা পুলিশি ঝামেলার মধ্যে পড়ে যায়, হঠাৎ করে আইনি সমস্যায় জড়িয়ে যায়, যে কাজটা সে করেনি তার দায়ভার নিয়ে সে অকারণে তার বদনামের পর বদনাম তার মধ্যে চলে আসে। তাহলে সেইগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে এই 2024 সালের জুলাই মাসে যেটা আপনার করণীয়, যেটা আপনি করবেন, স্টুডেন্টদের বলবো অবশ্যই মা সরস্বতীকে স্মরণ করতে হবে এবং স্নানের পর মাতা সরস্বতীর কাছে একটা কিন্তু ধূপকাঠি জ্বালিয়ে, অর্থাৎ এখানে বলা হয় যে 3টে ধূপকাঠি জ্বালিয়ে কিন্তু মা সরস্বতীর কাছ থেকে অবশ্যই আশীর্বাদ নিলে তাদের পড়াশোনার গতি কিন্তু আরও বৃদ্ধি পাবে। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন বা দেখা যাচ্ছে যারা চাকরি করছেন বা দেখা যাচ্ছে যে যারা বিশেষ করে বলা হচ্ছে যে বিভিন্ন কাজের মধ্যে যুক্ত রয়েছেন যাদের, তাদের জন্য বিশেষ করে গণেশজির যদি আপনি পুজো পাঠ করতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার জীবনের শুভ সময় অবশ্যই আসবে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যদি স্নানের পর সাদা চন্দনের ফোঁটা নিতে পারেন, সেক্ষেত্রেও দেখবেন অনেক জাতক জাতিকার মানসিক যে দুশ্চিন্তা, একটা ডিপ্রেশন, সেগুলোর থেকে কিন্তু অনেকটা রেহাই পাবেন। সেই জন্য আবার বলছি যাওয়ার আগে যে আজকের যে বিষয় আলোচনা করলাম আপনাদের সামনে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন এবং যে কোনো ভিডিও আমরা আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর অলরেডি যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন অর্থাৎ সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, শুভকামনা রইল। নমস্কার।